অনেকই ভালো এখানে উপস্থাপন বক্তব্য রাখছেন, অনেক সুন্দর হয়েছে, সবাইকে ধন্যবাদ। তো অনুষ্ঠান, এই পথসভা অনুষ্ঠান যেই সময় অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, বৃষ্টি আবহাওয়ার কারণে বিলম্ব হয়েছে। এই জন্য আপনাদের সবার কাছে দাওয়াত অনেকেই হয়তো দেওয়া হয়েছে, ওই সময় মতো নির্ধারিত না করার কারণে আমরা দুঃখিত, সবার কাছে ক্ষমা প্রার্থী। এবং এখন আপনাদের মাঝে চাঁদপুর 2 আসনের গণমানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় সাবেক অতিরিক্ত সচিব ডাক্তার আনিসুল আউয়াল ভাই আমাদের মাঝে সভাপতিত্ব এবং উপস্থাপন বক্তব্য শেষ করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার কথাটা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে যদিও এই অনুষ্ঠানটা আমরা সন্ধ্যার পরপরই করব ভেবেছিলাম, তারপরে আকাশ এত খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, আপনারা দেখেছেন। তো আমরা একটা স্টেজে ভেবেছিলাম যে হয়তো প্রোগ্রামটাই আমরা করতে পারবো না, কিন্তু রিপন এবং রিপনের সাথে যারা ছিলেন, এখানে সরোয়ার আলম, এখানে দিদার, হ্যাঁ, তো আরও যারা এখানে অনেকে যারা ছিল, দিনার এবং আরও কয়েকজন, ওরা খুব উৎসাহ দেখালো যে অসুবিধা নাই, ইনশাল্লাহ আল্লাহ সহায় থাকবেন, একটা ভালো কাজে আমরা নেমেছি, নিশ্চয়ই বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তো ঠিকই আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা এখানে খুব অল্প মানুষ হলেও আমি বিশ্বাস করি যারা এখানে আপনারা আছেন আজকে, আপনাদের আন্তরিকতার কোনো অভাব নাই। আন্তরিকতা আছে বলেই এই রাত্রেবেলা এখন 8:30 9টা বাজে, প্রায় রাত 9টার সময় আপনারা এখানে অনেকেই ভিড় করেছেন, অনেকেই আসছেন দূর দূরান্ত থেকে, এবং এই দূর দূরান্ত থেকে এসছেন, এবং এতে প্রমাণ হয় যে না, আসলে আপনারা সত্যি ভালোবেসে, বিএনপিকে ভালোবেসে আপনারা এখানে আসছেন। আর বিএনপির হয়ে আমি যেহেতু আসছি এখানে, আশা করি আমাকে ভালোবেসে আপনারা এখানে আসছেন। তা আমি আমার পরিচয়টা আবার দিই। আমি ডাক্তার আনিসুল আউয়াল, আমি ডাক্তার এবং ডক্টরেট, ঠিক আছে। আমার বাড়ি হলো এনায়েতনগর সরকার বাড়ি, এনায়েতনগর সরকার বাড়ি, এটা পূর্ব ফতেপুর ইউনিয়নের মধ্যে পড়েছে। তো আমি প্রতি বছর অসংখ্যবার কিন্তু এখানে আসা যাওয়া করি, কিন্তু এবং সারা মতলব উত্তর দক্ষিণ জুড়ে আমি কিন্তু এই পথসভা, জনসভা, জনসংযোগ এগুলো করে যাচ্ছি। তো এখন আসলে এই পথসভা, জনসভা, জনসংযোগ করার কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নাই যে আমি সকালে বা বিকেলে বা সন্ধ্যায় বা রাতে করব। এটা সারাদিনই করা যায়। যেখানেই মানুষ আছে সেখানেই নেমে চায়ের দোকানে বসেও কিন্তু এই 20, 25, 30 জনকে নিয়ে চা খেতে খেতে গল্প করা যায়, কথা বলা যায়। তা আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছি যখন আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রথম এই বিএনপি উদ্বোধন করলেন। বিএনপি আমাদের এর আগে 1975 থেকে 1975 থেকে 79 সাল পর্যন্ত, 78 ইনফ্যাক্ট 88 সাল পর্যন্ত রাজনীতি বন্ধ ছিল। তখন আমি চিটাগং মেডিকেল কলেজে পড়তাম, তখন রাজনীতি করার সুযোগ ছিল না। যখনই আমাদের জন্য ওপেন করা হলো 78 সালের শেষের দিকে, তখনই আমি 79 সালে চিটাগং মেডিকেল কলেজের জাতীয়তাবাদী ছাত্র দলের আমি আহ্বায়ক হিসেবে একটা বিরাট দল গঠন করি, এবং সেখানে এই ছাত্র দলের পক্ষ থেকে আমরা সেখানে নির্বাচনে অংশগ্রহণ করি, এবং বেশ অনেকেই আমরা নির্বাচিত হই। এবং সেখানে আমি কিন্তু সাংস্কৃতিক সম্পাদক হিসেবে বাংলাদেশে প্রথম, ইনফ্যাক্ট আমার জানা মতে জাতীয়তাবাদী ছাত্র দলের যে যতখানে দাঁড়িয়েছিল, আমি প্রথম